সারা বাংলাদেশের অবস্থা আজকে অনেকটা খারাপ। প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যে ধর্মেরই হই, আল্লাহ যেন প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে। আর আপনারা সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলোতে বিভিন্ন সময় ডাকাতি হয়, সেই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রশাসন এই মুহূর্তে খুব বেশি অ্যাক্টিভ না, নিজেরা পালা করে এলাকার যারা আছেন গ্রুপ করে করে সবাই নিজ নিজ এলাকাতে দায়িত্ব পালন করবেন। তো যাই হোক, সময়টা শুধু বাংলাদেশের খারাপ যাচ্ছে না, খারাপ যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। তো আমরা সর্বশেষ ডক্টর ইউনূস সরকার যেই প্রতিশোধ বলি অনেকটা, যদিও তিনি আমাদের রাজনৈতিক দলগুলোর মতন এতটা চুবনি টুবনি দেওয়ার মতন কথা বলেন নাই, তিনি আসলে ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলেন। তার কাছে ক্ষমতা আছে, প্যান আছে, সেই প্যানকে তিনি ব্যবহার করছেন দ্য রাইট ওয়ে। ভারত থেকে বড়জোর আর 1 থেকে 2 মাস থাকতে পারবে ভারতে। তথ্য আছে যে এরপরে যুক্তরাজ্যে যাওয়ার জন্য লবিং চালাচ্ছিলেন, কিন্তু সেইটাও ফসকে যাচ্ছে। দিন শেষে গন্তব্য হতে পারে ফিনল্যান্ড। এখন ফিনল্যান্ড যাক আর যুক্তরাজ্য যাক, যেখানে যাক, সাবেক প্রধানমন্ত্রী সহ যেই মন্ত্রী এমপিরা ভারত থেকে পালিয়ে আছেন, তাদের সকলের জন্য খুবই বড় ধরনের দুঃসংবাদ। সেটা হচ্ছে পাসপোর্ট। আমরা জানি যে আমাদের মন্ত্রী এবং এমপিরা বা যারা প্রধানমন্ত্রী পদে থাকেন, আরও যারা বড় বড় পদে আসীন হয়ে থাকেন, তারা একটা রেড পাসপোর্ট পায়। আর ডক্টর ইউনূস এবার একদম 16 ঘাটেই ধরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী এবং যত এমপি আছে, তাদের যে কূটনৈতিক পাসপোর্ট বা রেড পাসপোর্ট, সেটাকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া যে সচিবরা আছেন, তাদেরও লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে লাল পাসপোর্টের ক্ষমতাটা বিশাল, এটা দিয়ে যে কোনো দেশে মুভ করা যায়, এটা থাকলেই চলে। বাট এখন তারা যদি নতুন করে যেতে হয় কোথাও, তাহলে তাদেরকে বাংলাদেশের গতানুগতিক ধারার যে পাসপোর্ট, সেইটা লাগবে এখন। তো তিনি যখন গিয়েছেন, নিশ্চয়ই ওটা সাথে করে নিয়ে গেছেন। এখন যদি না নিয়ে যান, তাহলে কিন্তু 16 ঘাটে ধরা খেয়ে গেছেন। গতকালকেই আপনার পাসপোর্ট অধিদপ্তরকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। লাল পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট পেতে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে ঝামেলা। ধরেন যদি এখন আমাদের এমপি মন্ত্রী যারা দেশ ছাড়া পালাইছে বা সাবেক প্রধানমন্ত্রী, তিনি রেড পাসপোর্টটা ইউজ করে গেছেন, এখন এই পাসপোর্টটা যখন ক্যান্সেল করে দিল, তখন তার স্বাভাবিকভাবে যে সবুজ পাসপোর্টটা, সেইটার দরকার হবে। এখন এইটা কিভাবে নিতে হবে? ওই দেশের দূতাবাসের মাধ্যমে। তা আমরা যারা বিদেশে আছি, আমরা যখন পাসপোর্ট রিনিউ করি অথবা পাসপোর্ট চেঞ্জ করি, তখন এটা কিন্তু বাংলাদেশ থেকে ভায়া হয়ে আইসা কিন্তু আমরা হাতে পাই, তাই না? সেই ক্ষেত্রে পড়বে এই জায়গাতে বিচার। ইভেন যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেফতার হয়েছেন, তারা আবার আদালতের আদেশ ছাড়া সাধারণ পাসপোর্ট পাবেন না। তো এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশের আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, যুবলীগ, ছাত্রলীগ, শত শত হাজার হাজার মানুষের নামে প্রতিদিন শত শত মামলা হচ্ছে। তার মানে 16 ঘাটেই ধরা খেয়ে গেছেন। বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা বেসিক্যালি ভিসা ছাড়া ভারতে 45 পর্যন্ত অবস্থান করতে পারেন। এর ফলে শেখ হাসিনা সেখানে ভিসা ছাড়াই আপাতত দেশটিতে অবস্থান করছেন। তবে ইতিমধ্যে 17 দিন পার হয়ে গেছে, আর আছে হাতে 28 দিন। তবে এর আগেই শেখ হাসিনার লাল পাসপোর্টটি বাতিল হলে তাকে এখন রাখার জন্য বিকল্প চিন্তা করতে হবে ভারতকে। অপরদিকে ওনার সাথে ভারতে আশ্রয় নেওয়া শেখ রেহানা, তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী, ভারতে থাকতে তার কোনো সমস্যা নেই। অন অ্যারাইভাল ভিসা সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। তো দিন শেষে যদি এই চিপার মধ্যে পড়ে যায়, তখন আসলে পরিণতি কোন দিকে যাবে? ভারত কূটনৈতিক সম্পর্কে কি স্থিতিশীল রাখতে চাইলে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিতে পারবে না। আর আশ্রয় দিতে গেলে তাদেরকে নতুন রুলস অথবা কোনো একটা সিস্টেম করা করতে হবে। কিন্তু সেই সিস্টেমটাতে বাংলাদেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, সেটা কতটুকু থাকবে? ভাবা যায় যে একসময় সাবেক প্রধানমন্ত্রীর জন্য সারা পৃথিবীটাই ছিল একটা দেশ, কিন্তু আজকে কোন সিচুয়েশনে পড়ছে। তবে ডক্টর ইউনূস ঠান্ডা মাথার মানুষ, এটা শুধুমাত্র ডক্টর ইউনূসের ইস্যু না। সরকার বদল হলে এই খেলাটা সবার মধ্যেই আসে। সরকার যিনি আসেন, বাকিদেরকে এই সিস্টেমে আটকান। দেখা যাক পরিণতি কোন দিকে যায়।